চাকরির প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক স্থাপন, পরবর্তীতে ব্ল্যাকমেল ও মানসিক নির্যাতন, যার জেরে আত্মহত্যা করেছেন নানুরের বাঁসাপাড়া এলাকায় গৃহবধূ। আর এক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি তৃণমূল কংগ্রেসের এক সময়ের দাপুটে যুবনেতা শেখ আশরাফুল, যার পরিচিতি শেখ আজাহার নামে। গত 1 ডিসেম্বর গৃহবধূর মৃত্যু হলে তার বাবা কল্যাণ লাহা 2রা ডিসেম্বর নানুর থানার অভিযোগ জানিয়েছেন, যার ভিত্তিতে ওই দিন ভারতীয় ন্যায় সহিংসতার নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের হয়। আর শেষমেশ অভিযুক্ত শেখ আজাহারকে গ্রেপ্তার করল নানুর থানার পুলিশ। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছেন সংশ্লিষ্ট এলাকায়। মৃতা গৃহবধূর বাবা কল্যাণ লাহা জানিয়েছেন, তার মেয়ে একটি স্কুলে বাচ্চাদের পড়াতো। অভিযুক্ত প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে এবং প্রচণ্ডভাবে মানসিক নির্যাতন চালায়। শেষমেশ তা সহ্য করতে না পেরে চরমতম পথ বেছে নেন তার মেয়ে। অভিযুক্তকে গ্রেপ্তার করার দিনই বোলপুর তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন দলটির এক মুখপাত্র জামশেদ আলী খান। তিনি এক্ষেত্রে ষড়যন্ত্রের তথ্য খাড়া করেন, সরাসরি দলের একাংশের দিকে আঙুল তোলেন। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আমি কল্যাণ লাহা। আমার মেয়ে ছিল শতাব্দী লাহা, তার রামকৃষ্ণপুরে বিয়ে দিই। এবার মেয়ে গরিব ঘরে বিয়ে হয়েছিল। এবার মেয়ে স্কুলে পড়াশুনো করাতো বাচ্চাদের। এবার আজহার শেখ নামে এক বালি মাফিয়া, সে আমার মেয়েকে চাকরি প্রলোভন দেখিয়ে তার সমস্ত ডকুমেন্টস তার কাছে জমা নেয়। নেওয়ার ফলে তাকে মানসিক, শারীরিক, মোবাইলে, ফোনে তাকে নির্যাতন করত। সেসব সহ্য করতে না পেরে এমনকি তার মোবাইলের ছবি পর্যন্ত তুলে নিয়েছিল, নিয়ে তাকে প্রেসার দিত, হুমকি দিত। সেসব সহ্য করতে না পেরে আমার মেয়ে সুইসাইড করে। সুইসাইড করার পর সমস্ত আমরা জানতে পেরে তার ডকুমেন্টসগুলো সব বার করে নিয়ে মোবাইল ফোন, 2খানা ফোন, মরার 8 ঘন্টা আগে পর্যন্ত সে ফোন করে তাকে চাপ দেয়। দিয়ে তারপরে ফোনগুলো নিয়ে আমরা প্রশাসনকে দ্বারস্থ হই। 2 ডিসেম্বর আমরা বালি মাফিয়া আজহার শেখের নামে আমরা কেস করি। কেস করার পর আজকে সে অ্যারেস্ট হয়েছে শুনে আমরা খুব আনন্দিত। এবং প্রশাসনকে আমাদের এটাও থাকলো যে এরকম ধরনের বাবাকে যেন মেয়ে হারা হতে না হয়, তাই আমাদের অনুরোধ রইল প্রশাসন তাকে কঠোরতম যেন শাস্তি দেয়। বলছি কিসের জন্য আজকে সাংবাদিক বৈঠক, এটা বলুন। মূলত আপনারা জানেন যে নানুর বিধানসভায় মধ্যে যে প্রশাসনিক একটা অব্যবস্থা এবং সেখানে যে রাজনৈতিক ক্ষমতার একটা অপব্যবহার হচ্ছে, সেখানে দীর্ঘদিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরাই অত্যাচারিত হচ্ছে। কর্মী থেকে শুরু, সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসাদারও বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে। তার মধ্যে আপনারা দেখবেন যে আপনাদেরকে একটা বিষয় উল্লেখ করে বলছি যে আজকে শেখ আশরাফুল ওরফে আজহার, তাকে আমার থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তো সেখানে আশরাফুল দেখুন গত 30/12/2024 জেলা শাসককে তার একটা বৈধ বালির ঘাট আছে, সেটা চালাতে অনুমতি চাওয়ার জন্য একাধিকবার আবেদন করেছেন। সেই আবেদন সাড়া না পেয়ে আবার দেখুন 9/1/2025 আবার পুনরায় আবেদন করেছেন। এইটা চলতে না দেওয়ার যেটা একটা অজ্ঞাত কারণ, সেটা আমাদের কাছে খুব স্পষ্ট। সেটা হচ্ছে সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, তার ভাইপো ফিলিপ এবং সেখানকার স্থানীয় নেতা বাপ্পা চৌধুরী, মহিম শেখ, শুকুর শেখ সহ সেখানের কিছু প্রশাসনের একটা বড় অংশ 1 কোটির ওপর নগদ অর্থ দাবি করছে। সেইটা আজহার ওরফে আশরাফুল দিতে না পারায় বিভিন্ন রকম নোংরা কেস দিয়ে তাদের সঙ্গে নোংরামি করে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদি কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা যে কেসটা দেখতে পারবেন যে আজকে তাকে যে কেসে গ্রেপ্তার করা হয়েছে, তার আগে আপনাদেরকে একটা অডিও শুনিয়ে দিচ্ছি যে কোনো ঘটনায় তার পরিবারটাকে, সে একটা সক্রিয় কর্মী এবং সে ব্যবসাদার, যে কোনো ঘটনায় তার পরিবারকে হেনস্থা করার জন্য তার ভাই থেকে শুরু করে তার বয়স্ক বাবা এবং তাকে যে কোনো নাম দিয়ে দেওয়া হয়। এবার তার অডিওটা শুনুন কেন দেওয়া হয়।
সেটা আমি তো এক্ষুনি সামালাবো 7 তারিখ 6 তারিখে আমি এক্ষুনি জানছি 7 তারিখে যে ব্যাপার প্রয়োজনে কেস হয়েছে মানুষ কি বলে গ্রুপে শেয়ার করে দেবো। এরকম আরও অনেক অডিও ভিডিও আমাদের কাছে আছে যেখান থেকে প্রি প্ল্যানিং ওই একটা পরিবারকে হেনস্থা করার চেষ্টা করা আছে যে ওই পরিবারটাকে হেনস্থা করতে পারলে সেখানে তাদের বালি মাফিয়া রমরমিয়ে ব্যবসা চলবে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে নানুর বিধানসভার বিভিন্ন অবৈধ ঘাটে পুলিশি এবং প্রশাসনিক তৎপরতা দেখা গেছে এবং সেখানে কিছুটা হলে বন্ধ হয়েছে, কিন্তু বেশিরভাগই অবৈধ ঘাট রমরমিয়ে চলছে। অথচ দেখুন বৈধ ঘাটে তারা অনুমতি ডিএম থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে যাচ্ছে, অথচ অনুমতি পাচ্ছে না। এই দেখুন তার চালান থেকে শুরু করে সব কিছু সমস্ত পেপার আপনারা দেখতে পারেন। তো আমাদের কথা হচ্ছে আমরা কোনো অপরাধী বা কারোর পক্ষে নয়। প্রশাসনের একটা মহল কোথাও যেন বিক্রি হয়ে গেছে, সভাধিপতির নির্দেশে তার অঙ্গুলি লেবনে যত রকম অসামাজিক থেকে শুরু করে অবৈধ কাজে লিপ্ত হয়ে গেছে। সেখানকার মাফিয়াদেরকে নিয়ে রমরমিয়ে বালির ব্যবসা চালিয়ে যাচ্ছে। সরকারের রেভিনিউ কালেকশন হোক, আপনারা ভালো করে শুনেছেন যে রাজ্য জুড়ে একটাই নির্দেশ, রেভিনিউ কমে যাচ্ছে। অবৈধ মাফিয়ারা যেভাবে বালি পাথর থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে তারা নোংরামি করে অবৈধভাবে ব্যবসা করছে, আমরা বৈধ ব্যবসার পক্ষে। তো যেখানে নানুরের এত অবৈধ ঘাট এত অবৈধভাবে চলছে, সেখান থেকে কেন এরা বৈধ ব্যবসা কেন করতে পারবে না? বা সে বৈধ ব্যবসাতে সে 1 কোটি টাকা দিতে পারেনি বলে তাকে অন্যান্য কেসে সেখান থেকে হোক তাকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে? তথায় কাগজটাতে আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি যে